সংস্কার নিয়ে যেসব বিষয়ে সবাই একমত সেগুলো বাস্তবায়ন করে দ্রুত নির্বাচনের পথে হাঁটাই মঙ্গলজনক বলে মনে করে বিএনপি। দলটির অন্যতম নীতি নির্ধারক খন্দকার মোশাররফ হোসেন জানান, নির্বাচন যত দেরি হবে ততই সংকট বাড়বে। ৭১কে তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে দায়বদ্ধ থাকবেন না জনপ্রতিনিধিরা, সেজন্যই তারা এই পদ্ধতিকে না বলছেন। শফিকুল হকের প্রতিবেদন। সংস্কার ইস্যুতে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে দফায় দফায় বৈঠক করেও চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি কমিশন। রাজনৈতিক দলগুলোর একের পর এক নতুন শর্ত, ভিন্ন ভিন্ন বাস্তবায়ন প্রস্তাব ও সাংবিধানিক বিষয় জড়িত থাকায় কার্যত চাপে পড়েছে এই কমিশন। আছে বহুল প্রতীক্ষিত জুলাই সনদ ঘোষণার অপেক্ষাও। এই যাত্রীকে আমরা যেভাবে চালু করে দিলাম, এটা খালি উপর দিকে উঠবে, আর নিচে ডাইনি বাঁয়ে টাকা নেওয়ার দরকার নাই। কমিশনের দাবি অনুযায়ী মোট ৮৪টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছে, যদিও এর মধ্যে বহু প্রস্তাবে রয়েছে নোট অব ডিসেন্ট অর্থাৎ দ্বিমত সহ আংশিক সম্মতি। প্রস্তাবগুলো বাস্তবায়নের শুরু করা উচিত। এ নিয়ে বিএনপির অবস্থান জানতে কথা হয় দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে। সংবিধান তো একটি অন্তর্বর্তীকালীন সরকার এটাকে পরিবর্তন করতে পারবে না। পিআর পদ্ধতিতে ভোট নিয়ে যে আলোচনা হচ্ছে তার কারণই খুঁজে পাচ্ছেন না ডক্টর মোশাররফ। এই পদ্ধতিতে ভোট হলে কেউ কারো কাছে দায়বদ্ধ থাকবে না বলেও মনে করেন তিনি। পার্লামেন্ট হবে জনগণের কাছে দায়বদ্ধ। এখন যদি পিআর সিস্টেম হয়, কে দায়বদ্ধ হবে? এমপিরা বা এর পরের সরকারের মন্ত্রীরা, প্রধানমন্ত্রী দলের প্রতি দায়বদ্ধ হবে, জনগণের প্রতি দায়বদ্ধ হবে না। আমরা স্টেজে পিআর পদ্ধতি বাস্তবায়ন হবেও না, সম্ভবও না, এবং এটা নিয়ে আর অগ্রসর হওয়া উচিত না। নির্বাচন যত দেরি হবে সংকট ততই বাড়বে, এমন মত দিয়ে রাজনীতির নানা চড়াই উতরাই দেখা এই রাজনীতিবিদ বললেন, সেই পরিস্থিতি সামাল দেয়া অন্তর্বর্তী সরকারের জন্য কঠিন হবে। অন্তর্বর্তীকালীন সরকার তারা কি সব কিছু, বাংলাদেশের সকল পরিবর্তন তারা কি করার জন্য এখতিয়ার রাখে? এগুলো নিয়ে তো ভবিষ্যতে প্রশ্ন হবে, এখন না হইল। কারণ এখানে যারা পতিত সরকার ছিল তারা কিন্তু আমাদের বিশ্বাস যে তারা বসে থাকবে না। বিভিন্ন নির্বাচনে তারা তো তাদের মতামত দেওয়ার চেষ্টা করবে। এটা যত দেরি হবে, বিলম্ব হবে, এই সমস্যা সংকট আরও বেশি হবে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের জন্যই এটা আরও কঠিন সময় আসবে। দ্বিধাদ্বন্দ্ব না করে আবারও ফেব্রুয়ারিতে ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের দাবিও জানান বিএনপির এই নীতি নির্ধারণী সদস্য। নির্বাচনটা করতে পারলেই তারা জনগণের সরকার প্রতিষ্ঠা করে সম্মানের সাথে বিদায় নিতে পারবে। শফিকুল হক, ৭১, ঢাকা।